আসসালামু এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো বাসায় সঠিক পদ্ধতিতে সোনালী মুরগির চাষ কীভাবে করবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, সব জেনে যাবেন। তো গাইস, আমরা ইতিমধ্যে আমাদের সে কাঙ্ক্ষিত খামারে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মুরগি আছে মোট 45টা মতো। তো দেখতে পাচ্ছেন মুরগি আল্লাহর রহমতে সুস্থ সবল আছে, এটাও অসুস্থ নয়, এবং মুরগির বয়স মাত্র 45 দিন। তো এই সোনালী মুরগি সাধারণত 40 দিনে 1 কেজি ওজন হয়। তো আমার কোনোটা 1 কেজি পার হয়ে গেছে, আবার কোনোটা 900 950 আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে মুরগি সঠিক পদ্ধতিতে বাসায় চাষ করবেন। তো আপনার সর্বপ্রথম মুরগি যখন আনবেন তখন অবশ্যই এ গ্রেডের বাচ্চা আনবেন, কারণ এ গ্রেডের বাচ্চা সব থেকে ভালো হয়, এবং এ গ্রেড বাচ্চা তাড়াতাড়ি বলে এবং ওজন বৃদ্ধি হয় তাড়াতাড়ি। এবং আপনারা কিভাবে চিনবেন এটা এ গ্রেডের বাচ্চা? তো আপনারা প্রথম অবস্থায় বাচ্চাটি মিটারে মাপ দেবেন, বাচ্চাটি ওজন কত। বাচ্চাটি যদি 42-43 গ্রামের উপরে যায় তাহলে বাচ্চাটি এ গ্রেড, আর যদি 42-43 গ্রামের নিচে আসে তাহলে আপনি বুঝবেন বাচ্চা এ গ্রেড না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দোকানদার এ গ্রেডের বাচ্চা আমি আনছি। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আল্লাহর রহমতে সুস্থ সবল আছে। এবং বাচ্চা আনার পর কী করবেন, আপনারা অবশ্যই বাচ্চা আনার পর বোর্ডিংয়ে দেবেন। বোর্ডিং অর্থাৎ আপনারা চারপাশে গোল করে মাঝখানে মুরগি রাখবেন এবং উপরে 100 ওয়াট বা 200 ওয়াটে ভাল্ব দেবেন। যখন যে তাপমাত্রা প্রয়োজন তখন সেই তাপমাত্রা দেবেন। তো আপনারা 100-200 ওয়াটে ভাল্ব দেবেন এবং বাচ্চা 5 থেকে 7 দিন বোর্ডিংয়ে রাখবেন। বোর্ডিংয়ে যত ভালো হবে, বোর্ডিংয়ের তাপমাত্রা যত ভালো হবে, বাচ্চা তত ভালো থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো আমি বোর্ডিংয়ে দিচ্ছি। 5-7 দিনের পর বোর্ডিংয়ের পর বের দিয়ে দেবেন। এবং আপনি প্রথম অবস্থায় কোন ফিড খাওয়াবেন? প্রথম অবস্থায় গুঁড়া ফিড আছে, মানে ছোট ফিড, ওই গুঁড়া ফিড খাওয়াবেন। তো ছোট ফিড না খাওয়ালে বাচ্চা খেতে পারবে না, বড় ফিড বাচ্চা খেতে পারবে না। এবং মিডিয়াম ফিড কখন খাবেন? বাচ্চা যখন 15 দিন বয়স তখন আপনারা মিডিয়াম ফিড খাবেন। এবং মিডিয়াম ফিড খাওয়ার পর বড় ফিড কবে খাবেন? অর্থাৎ বড় ফিড আপনারা 20-22 দিনের পর থেকে আপনারা বড় ফিড খাওয়াতে পারেন, কারণ তখন বাচ্চারা হজম শক্তি ভালো হয় এবং বাচ্চা বড় ফিড খেতে পারবে এবং হজম করতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে বাচ্চা আছে মোট 45টি। তো আমি এখন বড় ফিড খাওয়াই। এবং কোন কোম্পানি ফিড খাওয়াবেন আপনি? অবশ্যই আপনারা নারিশ কোম্পানি ফিড খাওয়াবেন, কারণ নারিশ কোম্পানি ফিড সব থেকে ভালো, সবচেয়ে গুণগত মান ভালো এবং গ্রোথ ভালো। তো আমি নারিশ কোম্পানি ফিড খাওয়াই, আপনারা চাইলে নারিশ কোম্পানি ফিড খাওয়াতে পারবেন। তো এই বাচ্চা বললামই তো সাধারণত 40 দিনে 1 কেজি হয়। তো আপনারা 40 দিনে 1 কেজি পাবেন। এবং বাচ্চা নিয়মিত পরিষ্কার 3 বেলা পানি দেবেন। যত পানি পরিষ্কার দেবেন বাচ্চা তত গ্রোথ ভালো হবে, তত বাচ্চা বলবে ভালো। তো আমি 3 বেলা পানি দিই, সকাল দিই, বিকালে দিই এবং রাত্রে দিই। তো আমার এখন খাবার পানি দিতে হবে, তো আমি এখন দিব। এবং আপনারা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মুরগি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মুরগি তত রোগ ব্যাধি কম হবে, মুরগি তত ভালো থাকবে এবং মুরগি খাবার বেশি খাবে। এবং 20-22 দিনের পর আপনারা গরুদের ওষুধ খাওয়াবেন যাতে বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়। সব কাজ মেনে চললে অবশ্যই আপনারা সঠিক পদ্ধতিতে মুরগির চাষ করতে পারবেন, সোনালী মুরগির চাষ। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই বলে যাবেন। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।